আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সুপ্রিয় ছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থাকো এবং শান্তিতে থাকো। যে যেখানে আছো, এটা আমার প্রত্যাশা। আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। তোমরা জানো যে গত ক্লাসে আমি তোমাদেরকে চ্যাপ্টার 10 সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স পড়িয়েছিলাম। তো সেখানে ডিটেলস অনেক কিছুই পড়িয়েছিলাম। সেখানে পড়ার লাস্টে যে পড়েছিলাম যে পিএন জাংশন ডায়োড কি। তো এখন যদি পিএন জাংশন পি টাইপ আর এন টাইপ, আমি এটাও পড়িয়েছিলাম যে পি টাইপ সেমিকন্ডাক্টর এবং এন টাইপ সেমিকন্ডাক্টর কি, এটা আমি পড়িয়েছিলাম। এবং সেটার মধ্যে যে বেজাল অর্থাৎ একটা পিউরকে ইমপিউরিটি করা হয়, ডোপিং করার মাধ্যমে কিভাবে কি করতে হয় সেটা আমি দেখিয়েছিলাম পি টাইপ আর এন টাইপ সেমিকন্ডাক্টর। এখন একটা পি টাইপ সেমিকন্ডাক্টর এন টাইপ সেমিকন্ডাক্টরকে বিশেষ প্রক্রিয়াজাত করে এটাকে আমরা পিএন জাংশন তৈরি করব। এখন আসো যে পিএন জাংশনটা কেন তৈরি করব, পিএন জাংশন ডায়োড কি, এটা যদি আসে যে পিএন জাংশন মানে সংযোগ না, ডায়োড দেখো আমরা এলইডি লিড পড়েছিলাম, লাইট ইমিটিং ডায়োড, অর্থাৎ ডায়োড থেকে লাইট বের হয়, ডায়োড আলো দেয়। কথাটা কেমন যে এলইডি টেলিভিশন দেখি, এলইডি আর অনেক কিছু দেখি, লাইট ইমিটিং ডায়োড, এটা আমরা দেখেছিলাম যে ডায়োড থেকে আলো দেয়। এখন ডায়োড কি করে দেখো, ডায়োডের চিহ্ন যদি আমরা দেখাই যেটা এরকম, দেখো ডায়োডের চিহ্নটা এরকম, তার মানে এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। এখন দেখো এইটা দিয়ে বুঝাই তীর চিহ্ন দিয়ে যে এদিকে যাচ্ছে, তার মানে একদিকে বা একমুখী, ডায়োড একমুখী। তাহলে পিএন জাংশন ডায়োড যে সংযোগ আমরা দিব অ্যাপারেটাসে এবং দিয়ে সেখানে যখন আমি ভোল্টেজ প্রয়োগ করব, সেখানে আমি সেল দিব, ব্যাটারি দিব, তখন দেখব যে কারেন্টটা কোন দিকে যায়। তাহলে কারেন্ট একদিকে যাওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে ডায়োড। আমরা রেকটিফায়ারও পড়ব যে একমুখীকরণ কি, হাফ ওয়েভ রেকটিফায়ার অ্যান্ড ফুল ওয়েভ রেকটিফায়ার, হাফ কম্পন, ফুল কম্পন, আমরা এটা দেখব, বা হাফ তরঙ্গ, ফুল তরঙ্গ, অর্ধ তরঙ্গ এবং পুরো তরঙ্গ আমরা দেখব সেখানে। তাহলে আসো যে কারেন্টটা একদিকে ফ্লো হয়, কারেন্টটা একদিকে চলে, সেটা কি একটা বাস্তব উদাহরণ দেই। দেখো একটু, আমরা গ্রাম অঞ্চলে বিশেষ করে আমার এলাকায় গেলে দেখি যে আমার এলাকার মধ্যে চতুর্দিকে বেড়িবাঁধ দিয়ে আমার থানাটাকে আটকে দিছে। তো সেখানে ইরি স্কিম করে, অর্থাৎ ফসলি জমি করার জন্য সেখানে আবার নিচু করে ক্যানেল করেছে। ক্যানেলের মধ্যে আবার সুইচ গেট তৈরি করেছে, সুইচ গেট অর্থাৎ সুইচ দরজা, যে পানিকে একদিকে ফ্লো করার জন্য বিভিন্ন জায়গায় এরকম সুইচ গেট তৈরি করেছে। আসো সেটা কেমন, যে দেখো পানি, এইটা একটা ক্যানেল, এটা পানি, এগুলি হলো পানি, তীর চিহ্ন দিয়ে বোঝায় যে এটা একদিকে প্রবাহিত হচ্ছে। এই জন্য আমি এখানে একটা প্রসেস করব, এখানে একটা যন্ত্র তৈরি করবো। তাহলে যদি ওয়াটার হয় তাহলে একদিকে ফ্লো হচ্ছে, দেখো তাহলে এইটা দেখো এরকম একটা, এইটা দেখো, যদি পানিটা এদিক থেকে এরকম ফ্লো হয় তাহলে এখানে পানির প্রেসারে এই সুইচটা এখানে উঠে যাবে, তার মানে এরকম হয়ে যাবে, দেখো এরকম হয়ে যাবে, তাহলে পানিটা এখান দিয়ে যাবে। তাহলে আমি দেখো পানিটা আমি নর্থ থেকে সাউথের দিকে প্রবাহিত হচ্ছে, এটা বোঝানোর জন্য দিক দিকে দিলাম যে এদিকে যাচ্ছে পানিটা। এখন কোনো কারণে পানিটাকে আমি এদিক থেকে ফ্লো করব, তাহলে এই কপারটা এসে এটার সাথে লেগে যাবে। তাহলে যতই চেষ্টা করা হোক, পানির পরিমাণ যদি এতটুকু বেশি হয় তাহলে পানিটা বের হতে পারবে না। আমার এলাকায় আমি বাস্তব দেখিয়েছি
যে একদিকে যখন পানি ফ্লো করে তখন এই সুইচ গেট অটোতে খুলে যায়। যখন অল্টারনেটিভ সাইড থেকে পানি ফ্লো করা হয়, পানির করে মনে করো অল্টারনেটিভ সাইডটা হচ্ছে নদী, মানে আমাদের এলাকাটা হচ্ছে নিচু, তো পানি যখন জোয়ার হয় তো উপরে উঠে যায় পানির লেয়ার, তখন সুইচ গেট দিয়ে আটকিয়ে দেওয়া হয়। দেখো, তাহলে পানিটাকে সুইচ গেট দিয়ে আটকিয়ে দেওয়া হলে সেটা বন্ধ করে দেওয়া হয়, পানিটা যেতে পারে না। তার মানে একদিকে ফ্লো হচ্ছে। দেখো, যখন পানির প্রেশারটা এই যে দরজাটা আছে, এই সুইচটা আছে, এটা এরকম হয়ে এর সাথে মিলে যাবে, পানিটা ফ্লো হবে। এখন এদিক থেকে পানি দিলে এইটা এসে এটার সাথে মিলে যাবে, মিলে যাওয়ার পরে এখান থেকে আর পানির লেয়ার যদি এই পর্যন্ত থাকে আর এখানে যদি শুকনো থাকে, পানি নাও থাকে, তবুও পানি যেতে পারবে না। এই যে কন্ডিশন, যেই কন্ডিশনের কারণে পানিটা যেতে পারে না, একদিকে ফ্লো করে, এই কন্ডিশনটাই হচ্ছে ডায়োড। অর্থাৎ সে সবসময় একদিকে কারেন্টকে প্রবাহিত করতে জানে। তাহলে সেটা আসো দেখি কি, এইটা কি বলে পিএন জাংশন ডায়োড। সেই ডায়োডটা আমরা যখন সেল দিব বা ভোল্টেজ প্রয়োগ করব, তো কারেন্টটা কি ফরওয়ার্ড হবে না রিভার্স হবে, সম্মুখমুখী যাবে না পশ্চাৎমুখী যাবে। তাহলে মনে রাখবা, কারেন্ট ফ্লো সম্মুখমুখী হবে, ফরওয়ার্ডে হবে, রিভার্সে কারেন্ট হবে না। হইতে পারে সেটা যদি অনেক প্রেশার, এখন মনে করো পানির অনেক প্রেশার, এখানে অনেক প্রেশার, তখন এই সুইচটা ভেঙে যাবে, এখানকার শক্তির পরে সুইচটা ভেঙে পানি চলে যাবে। কিন্তু সচরাচর আমরা একদিকেই প্রবাহিত করাবো। তাহলে আসো আমরা পিএন জাংশন কি দেখি। তাহলে একটি পি টাইপ সেমিকন্ডাক্টর, যার উপর আমরা ভেজাল দিয়ে ডুপিংয়ের মাধ্যমে পি টাইপ করেছিলাম, ডুপিংয়ের মাধ্যমে এন টাইপ করেছিলাম। পি এর সাথে অ্যালুমিনিয়াম বা বরন দিয়ে আমরা ডুপ করেছিলাম, আর তোমার আবার সিলিকনের সাথে পি এবং ভি দিয়ে আমরা ডুপিং করেছিলাম অ্যালুমিনিয়াম দিয়ে, আবার সিলিকনের সাথে ফসফরাসের ডুপিং করেছিলাম, দিয়ে আমরা পিএন জাংশন তৈরি করেছিলাম। তাহলে আসো একটা পিএন জাংশন তৈরি করি। ইলেকট্রন, এই যে এখানে দেখো গোল চিহ্ন দেওয়া আছে, এগুলো আবদ্ধ আছে। মনে করো এখানে কতগুলো হোল আছে, এখানে ইলেকট্রন আছে, দেখো এটা পি টাইপ, এটা এন টাইপ। এবার আসো, দেখো আমরা পি টাইপ এন টাইপে একটা কন্ডিশন পড়েছিলাম। সেই কন্ডিশনটা কি ছিল, যে যখনই আমরা কোনো একটা বিশুদ্ধ সিলিকনের মধ্যে ভেজাল ঢুকাইতাম, ধরো অ্যালুমিনিয়াম, তো সেখানে যে ডোপিং হতো, একটা ইলেকট্রন যখন চলে যেত, তো ওই যেই কারণে ইলেকট্রনটা চলে যেত বন্ড থেকে, কোভ্যালেন্ট বন্ড থেকে, ওই কারণটার মুখ্য ছিল হোল। তাহলে এগুলি সব হোল। দেখো পি টাইপে ইলেকট্রনের চেয়ে হোলের সংখ্যা বেশি, এন টাইপের যে ইলেকট্রন আছে এই ইলেকট্রনের থেকেও পি টাইপের হোলের সংখ্যা বেশি। তাহলে বোঝা গেল যে এই যে হোল, যে এই হোলগুলি এখন এখানে কাজ করবে। তাহলে এই হোল, দেখো এই হোলগুলি এখানে কাজ করবে কোন দিকে, এন টাইপের দিকে যেতে যাবে। কিসের কারণে, এখানে একটা। এখন দেখো এই যে ইলেকট্রন আছে, এই ইলেকট্রন আমরা জানি যে চার্জ সমমেরু, অর্থাৎ সমজাতীয় চার্জ হচ্ছে এটা বিকর্ষণ করে, আর বিপরীত জাতীয় চার্জ হচ্ছে এটাকে আকর্ষণ করে। এটা আমরা জানি যে নেগেটিভ পজিটিভ, নেগেটিভ নেগেটিভ, পজিটিভ পজিটিভ, নেগেটিভ নেগেটিভ লাগালে ব্রাস্ট হয়ে যায়, আবার এটা আমরা জানি। তাহলে দেখো এই দুইটা বিকর্ষণ করবে, কিন্তু এখানে আকর্ষণ হবে কার সাথে, এই হোলের সাথে এই ইলেকট্রন।
এই ইলেকট্রন যখন আকর্ষণ করবে তখন যে ব্যারিয়ার প্রাচীরটা আছে, এখানে যে একটা প্রাচীর আছে, এটা এই যে একটা প্রাচীর লেয়ার আছে, এই লেয়ারটা কি করা যাবে, শক্তির বলে লেয়ারটা কি হয়ে যাবে, হ্রাস পাবে। লেয়ারটা হ্রাস পেলে এখানে একটা ডিপ্রেশন লেয়ার তৈরি হবে, ডিপ্রেশন লেয়ার, হ্যাঁ ডিপ্রেশন লেয়ার এখানে তৈরি হবে। তো ডিপ্রেশন লেয়ার যখন এখানে তৈরি হয়, নিঃশ্বাস হয়ে যাবে, এখানে নিঃশ্বাসিত একটা স্তর তৈরি হবে, হয়ে গেলে এখানে আয়ন জমা হবে। দেখো দেখো কি হয়, তাহলে এই যে হোলগুলি আছে, এই হোলগুলি এখন একটা শক্তি হিসাবে কাজ করবে। কোন হোলের সাথে কোন কোন এন টাইপের ঋণাত্মক এই যে ইলেকট্রনের সাথে। তো যখন কাজ করবে তখন এই প্রাচীরে দেখো, এই প্রাচীরে এখানে হয়ে যাবে পজিটিভ চার্জ, এখানে হয়ে যাবে নেগেটিভ চার্জ। দেখো এই দুইটা চার্জ এত শক্তির বলে এটা এখানে একটা বিভব প্রাচীর তৈরি হবে, পটেনশিয়াল ব্যারিয়ার তৈরি হবে, এখানে একটা পটেনশিয়াল ব্যারিয়ার তৈরি হবে, বিভব, হ্যাঁ একটা নিম্ন বিভব তৈরি হবে। যদিও মনে করে যে এটা নিঃশ্বাস অর্থাৎ নিষ্পেষিত হয়ে যাবে, কিন্তু না, নিষ্পেষিত হয় মানে হচ্ছে যে এটা একদম কাছাকাছি হ্রাস পাবে, এটা হ্রাস পাবে, যতই হ্রাস পাবে, যত কাছাকাছি হবে তখন শক্তিটা এখানে বেশি হবে। এইটাই হলো পি। এখন এই যে পিএন জাংশনটা, এখন এই পিএন জাংশনে এইখানে ইলেকট্রিসিটিটা ফলো হবে বাইরের থেকে। যখন আমি এখানে ভোল্টেজ প্রয়োগ করব তখন এই ইলেকট্রিসিটি, এখন এটা কি ধরনের ইলেকট্রিসিটি এখানে ফলো হবে, মানে ইয়ে হবে কি বলা হয়, ফ্লো হবে, সেটা কি সম্মুখমুখী না বিমুখমুখী, এইটার জন্য বায়াসিং করা হয়। বায়াসিং, BIASI, বায়াসিং, বায়াসিং করা হয়, বায়াসিং। বায়াসিং মানে আমি এখানে বায়াস করব, কি করব, ফরওয়ার্ড মানে সম্মুখ বায়স। আসো তাহলে করি, দেখা যায় কি হয়। তাহলে দেখো, তাহলে এখানে একটা বিভব বি তৈরি হয়ে গেল, একটা বিভব পাচ্ছি, এখানে একটা বিভব পটেনশিয়াল ব্যারিয়ার তৈরি হলো, বিভব, আর এখানে একটা ডিপ্রেশন লেয়ার তৈরি হলো। তাহলে এই ডিপ্রেশন লেয়ার আর এটার কারণে এটা একদম কাছাকাছি হয়ে যাবে, কারণ এই শক্তি এই হোলগুলি যাবে ইলেকট্রনের সাথে মিলতে, এই ইলেকট্রনগুলি যাবে এই হোলের সাথে মিলতে। দেখো, আর এইখানে যেহেতু এই যে দেখো দুইটা পাশাপাশি হলে কি হয়, এটা বিকর্ষণ করে, এটা বিকর্ষণ করে, এটা বিকর্ষণ করে। তখন এই পি টাইপ এন টাইপের পজিটিভ আর এই পি টাইপের নেগেটিভ, এই দুইটা এখন একদম এই প্রান্তটা কি হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে। নিস্তেজ হয়ে গেলে লেয়ারটা ছোট, এই শক্তির বলে লেয়ারটা ছোট হয়ে মানে হ্রাস পাবে, অর্থাৎ ডিপ্রেশন হয়ে যাবে, এখানে ডিপ্রেশন লেয়ার হয়ে যাবে। তাহলে এখানে কেমন হবে ডিপ্রেশন লেয়ারটা, দেখো এখানে একটা বিভব প্রাচীর তৈরি হবে। তাহলে এখন এইটা কোন দিকে কারেন্টটা ফ্লো হবে, কোন দিকে কারেন্টটা ফ্লো হবে, এইটার জন্য আমরা এখন ফরওয়ার্ড বায়াস করব। এখন আমরা বাইরের থেকে এখানে আমি ইলেকট্রিসিটি ফ্লো করব, অর্থাৎ বাইরের থেকে আমি ভোল্টেজ দেব। তাহলে কি হয় দেখো, তাহলে আসো আমরা আঁকি, দেখো এটা পিটার, এটা এন্টার। এখানে আমি একটা সেল দিলাম, পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। দেখো এখন কি হয় একটু দেখো, এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। দেখো এখন দেখো কি হয়, দেখো যখন এইখানে ব্যাটারির, এটা একটা ব্যাটারি সেল, যখন আমি ভোল্টেজ প্রয়োগ করব, দেখো এই পজিটিভ প্রান্ত আর এই পি টাইপের পজিটিভ প্রান্ত গিয়ে বিকর্ষণ হবে। তাহলে এখানে এটা এইরকম হয়। তাহলে মনে রাখবো যে পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট ফ্লো হয়, পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট ফ্লো হয়, তার মানে এইটা হয়ে যাবে
ফরওয়ার্ড বায়োস। কি বায়োস হয়ে যাবে? যখন ব্যাটারির মাথা পজিটিভ যেদিকে যাবে কারেন্টটা চলবে হয়ে যাবে, তাহলে এদিক থেকে যখন কারেন্ট এদিকে যাবে, দেখো এদিকে যাবে, তাহলে এটা ফরওয়ার্ড হয়ে যাবে, তখন কারেন্টটা ফরওয়ার্ড অর্থাৎ সম্মুখমুখে চলবে। এখন আমি ব্যাটারিটাকে চেঞ্জ করে দিব, দেখো যখন চেঞ্জ করে দিব ব্যাটারিটা, তখন কি হবে, এইটা যখন ফ্ল্যাটে থাকে এইটাকে একদম হ্রাস পাবে, এই অংশটা হ্রাস পাবে এবং কাছাকাছি হয়ে যাবে না, কাছাকাছি হয়ে গেলে তাহলে এইটা হ্রাস পেয়ে যাবে, এই অংশটা হ্রাস পেয়ে যাবে, তাহলে এই ফরওয়ার্ডের দিকে। এখন দেখো আমি ব্যাটারিকে চেঞ্জ করে দিব আর সব ঠিক থাকবে। দেখো দেখো এটা পজিটিভ প্রান্ত, তাহলে নেগেটিভ আর পজিটিভ কি হয়, আকর্ষণ হয়, তখন এই ব্যারিয়ার প্রাচীরটা কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। যখন এটা বৃদ্ধি পেতে থাকবে এই প্রাচীরটা, তখন এটা কি হবে, এখন কারেন্টটা এদিকে ফ্লো হইতে চাইলেও ফ্লো হইতে পারবে না, অর্থাৎ গেট ওই যে সুইচটা বন্ধ থাকবে। আমি তোমাদেরকে এইভাবে একটা দেখাইছিলাম যে এটা একটা ক্যানেল, এইখানে একদিকে কারেন্ট যায় এরকম, যখন এখন এদিক থেকে কারেন্ট আসবে এটা মিলে যেতে পারবে না, মানে এই প্রাচীরটা ব্যারিয়ার প্রাচীরটা কি হয়ে যায়, বড় হয়ে যায়, বিপত্তকটা বৃদ্ধি হয়ে যায়, তাহলে ফরওয়ার্ড বায়োস এইখানে হবে। এখন রিভার্স হলে এটা কারেন্ট আর এখানে চলতে পারবে না, যদি এখানে রিভার্স হয় তাহলে কারেন্ট আর চলতে পারবে না, এইটাই হলো মেইন কারণ। এখন আসো আমরা এখানে দেখাইলাম যে কিভাবে কারেন্টটা চলে এটা, এবার আসো দেখো কি দেখাই। দেখো এখানে একটা রেজিস্ট্যান্স দিলাম, নট আর মিডিয়াম করে দেওয়া আছে। তাহলে দেখো যদি এই ব্যাটারির পজিটিভ প্রান্ত হয় আর এখানে পজিটিভ প্রান্ত হয় তাহলে কারেন্টটা যাবে ফরওয়ার্ড। এখন ব্যাটারিটাকে যদি আমি চেঞ্জ করে দেই, দেখো ব্যাটারিটা যদি আমি চেঞ্জ করে দেই, এইটা হলো ব্যাটারির পজিটিভ প্রান্ত, তাহলে এইটা হলো নেগেটিভ প্রান্ত, তাহলে এটা সবসময় কী করবে, আকর্ষণ করবে, তার মানে কারেন্টটা এদিকে না গিয়ে কি দেখো কোথায় এখানে থেকে যায়, তার মানে বোঝা গেল এটা রিভার্স হবে, রিভার্স। তাহলে ফরওয়ার্ড মানে সম্মুখ, ফরওয়ার্ড বায়োস সম্মুখ, ওকে, আর রিভার্স বিমুখী, বিমুখী যোগ, সম্মুখ যোগ, সম্মুখ যোগ। কারেন্টটা তখন এদিকে যদি ব্যাটারির প্রান্ত এটা থাকে তাহলে রিভার্স হবে, বিমুখী হবে, আর যদি হয় তাহলে ফরওয়ার্ড হবে। এখন এই যে কারেন্টটা এখন ফরওয়ার্ড হচ্ছে সেটা হলো যে একদিকে কারেন্ট যাচ্ছে, এটা আমরা বুঝতে পারলাম। এখন দেখো আমি এটা একটা গ্রাফ চিত্রে দেখাবো যে আইবি লেখচিত্র, আই ভার্সেস বি, আই ভার্সেস বি লেখচিত্রটা একটু দেখো, আই ভার্সেস বি লেখচিত্রটা কেমন হয় একটু তোমরা দেখতে পারো। দেখো আই ভার্সেস বি, যদি আমি এক্স অক্ষের দিকে বি ভোল্টেজ ফরওয়ার্ড, এটা শূন্য বিন্দু, আর এটার পজিটিভ দিকে আই ফরওয়ার্ড, এটা আই রিভার্স, এটা ভোল্টেজ রিভার্স দিলাম। দেখো আইবি লেখচিত্র হতে তোমরা এটা ব্যাখ্যা আসবে, এই চিত্রটা একটু মনোযোগ সহকারে দেখো, এটার ব্যাখ্যা তোমাদের আসবে, একটা চিত্র দিবে, এটার এখানে গতি ও রোধ আমরা নির্ণয় করতে পারবো। আইবি লেখচিত্র অঙ্কন করো, অঙ্কন করো এবং ইয়া হতে গতি ও রোধ আর নির্ণয় করো, ইয়া হতে গতি ও রোধ আর নির্ণয় করো। দেখো একটু দেখো চিত্রটা, আমি এক্স অক্ষের দিকে দিলাম ভোল্টেজ ফরওয়ার্ড, দেখো, আর আমি ওয়াই অক্ষের দিকে পজিটিভ সাইডে দিলাম তড়িৎ প্রবাহ ফরওয়ার্ড, এটা ফরওয়ার্ড, আই ফরওয়ার্ড।
এটা দিলাম আই রিভার্স, বি ফরওয়ার্ড, বি রিভার্স, বি রিভার্স। তাহলে এখন চিত্রটা কেমন হয় একটু দেখো, যে এখানে চিত্র যদি শূন্য ভোল্টেজ এখানে বিদ্যমান থাকে, অর্থাৎ এখানে শূন্য বিন্দু থেকে হয়, শূন্য ভোল্টেজ বিদ্যমান থাকে, সার্কিট মুক্ত থাকে। দেখো শূন্য ভোল্টেজ বিদ্যমান থাকলে এখানে সার্কিট মুক্ত থাকে এবং কারেন্ট প্রবাহিত হবে। দেখো, এবং ফরওয়ার্ডের ক্ষেত্রে সেই কারেন্টটা কেমনভাবে হয় দেখো, যে এখানে যখন আমি ভোল্টেজ দেই, এটাকে আমি ধরলাম 0.1, এটাকে ধরলাম 0.2, এটা ধরলাম 0. এত ভোল্ট, 0.3, এটা 0.4 ভোল্ট, 0.5, 0.4 এবং 0.5। দেখো এটাকে ধরলাম আমি 50 মিলি এম্পিয়ার, এটাকে আমি মিলি এম্পিয়ার ধরলাম, এটাকে আমি মাইক্রো এম্পিয়ার ধরলাম, এটাকে আমি মিলি এম্পিয়ার ধরলাম। দেখো এটা 50 হার্জ, এটা 100, এটা 150, এটা 200। দেখো 50, 100, এটা হলো 50, 100, 150, 200, 250। তাহলে এগুলিকে দিলাম আমি ভোল্টেজ, এগুলি দিলাম আমি এম্পিয়ার, এগুলি দিলাম মিলি এম্পিয়ারে প্রবাহ, আর এটা দিলাম মাইক্রো এম্পিয়ার, মাইক্রো এম্পিয়ার, এটাকে মাইক্রো এম্পিয়ার বলা হয়। তাহলে মাইক্রো এম্পিয়ার। এখন ফরওয়ার্ড বায়োজে কি হবে দেখো, ফরওয়ার্ড বায়োজে এখানে কি হয় একটু দেখো, যে যখন আমি এই বিন্দুতে ভোল্টেজটা দেওয়া হলো, দেখো এখান থেকে শূন্য থাকে যখন, তো এখানে কারেন্ট চলতে থাকে। দেখো এটাকে যদি আমি এ ধরি, চলতে 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 এটা কোথায় গেল, এই প্রান্তে বি হইল। তাহলে ও বি, ও এ প্রান্তটা কিন্তু স্থির থেকে শুরু করে, শূন্য থেকে শুরু করে বাড়তেছে। দেখো ভোল্টেজ যখন বাড়ে সাথে সাথে দেখো তার কি হয়, দেখো সাথে সাথে তার কি বাড়তেছে, দেখো সাথে সাথে তার এম্পিয়ার, অর্থাৎ কারেন্টও ফ্লো হচ্ছে সাথে সাথে, সাথে সাথে কারেন্টটা ফ্লো হচ্ছে। তাহলে দেখো যেরকম তোমার এখানে ইয়েটাও বাড়তেছে, কি বলা হয় তোমার ভোল্টেজের সাথে সাথে, যখন আমি 0.1 মিলি এম্পিয়ার দিলাম, তখন মাইক্রো এটার সাথে সাথে প্রবাহ হচ্ছে, তার 50, আবার যখন 2 দিলাম এখানে বাড়তেছে। এইভাবে আমরা এটাকে নির্ণয় করব। তাহলে দেখো এখানে হচ্ছে বি এর পার্থক্য একটা থেকে আরেকটা, আর এখানে হচ্ছে আই এর পার্থক্য। দেখো 50 থেকে 100, আবার 100 থেকে 150, 150 থেকে 200, 200 থেকে 250, 0 থেকে 0 থেকে 0.1 থেকে 0.2, 0.3 থেকে 0.4, এইভাবে বাড়তেছে। তাহলে এখানে বিভবেরও পার্থক্য হচ্ছে, পরিবর্তন হচ্ছে। এখানে কিসের পার্থক্য পরিবর্তন হচ্ছে, এখানে প্রবাহেরও পরিবর্তন হচ্ছে। তাহলে গ্রাফটা কেমন হয় দেখো, গ্রাফটা এরকম হচ্ছে। আর এইখানে রিভার্সটা কি হচ্ছে দেখো, রিভার্সটা এরকম হচ্ছে, এখানে কমতেছে। এইটা আমরা একটু বই দেখে নিয়ে নিব যে এটার ক্যারেক্টারিস্টিকটা কেমন দেখা যায়। এইটা আমরা একটু দেখব। এখান থেকে অঙ্ক আসবে চিত্র থেকে, যে আইবি প্রবাহ এবং ভোল্টেজ, প্রবাহ বিভবের প্রবাহ বনাম বিভবের লেখচিত্র অঙ্কন করে এবং সেখান থেকে গতীয় রোধ নির্ণয় করো। তাহলে গতীয় রোধ হচ্ছে ভোল্টেজের বিভবের পরিবর্তনের অনুপাত হচ্ছে প্রবাহের পরিবর্তন। তাহলে দেখো আবার দেখো, বিভবের পরিবর্তনের অনুপাত হচ্ছে প্রবাহের অনুপাত, বিভবের পরিবর্তনের অনুপাত প্রবাহের পরিবর্তনকে গতীয় রোধ বলা হয়। তাহলে এখানে গতীয়, একটু বইটা দেখে নিও তোমরা। এখান থেকে আমরা গতীয় রোধের অঙ্ক নির্ণয় করতে পারবো। আর ইকুয়াল গতীয় রোধ ডেল বি ডিভাইড বাই ডেল আই, এই সূত্র থেকে। তাহলে আমরা এখানে বলতে পারি কি, যে পি টাইপ বস্তুতে প্রচুর সংখ্যক কি আছে, হোল আছে। এখানে আমরা এটা ধরতে নিয়েছিলাম যে পি টাইপ বস্তুতে তাহলে হোলগুলি উত্তেজিত হয় কোনটা এন টাইপে। ওইখান থেকে আমরা এই গ্রাফটাকে এইভাবে এখান থেকে নির্ণয় করতে পারি। দেখো তাহলে আমরা আই ভার্সেস বি আমরা লেখচিত্রটা অঙ্কন করলাম। দেখো
এখন বইয়ে তোমরা একটু ভালো করে পড়ে নিও, পড়ে সেখান থেকে আমরা গতীয় রোধের অঙ্ক নেক্সট ক্লাসে করাবো। গতীয় রোধের অঙ্কগুলো আমরা নেক্সট ক্লাসে। তাহলে আমি এখানে কি কি পড়লাম দেখো, এইটার মধ্যে পড়লাম পি টাইপ এন টাইপ, পড়লাম পি টাইপ সেমিকন্ডাক্টর, এন টাইপ সেমিকন্ডাক্টর, এবং পিউরিটির মধ্যে ইমপিউরিটি কিভাবে করা হয়, কিভাবে পি টাইপ সেমিকন্ডাক্টরের সাথে তির্যজি মূল এখানে ডুপিংয়ের মাধ্যমে কিভাবে ভেজাল দিয়ে এখানে গঠন করা হয়, এন টাইপ ডুপিং করা হয় সেটা, এন টাইপ ডুপিংয়ের পি টাইপ ডুপিং এবং এন টাইপ ডুপিংয়ের বিশেষ কৌশলে আমরা পিএন জাংশন এখানে তৈরি করতে পারলাম। এবং পিএন জাংশন তৈরি করে আমরা এইখানে পিএন জাংশন থেকে আমরা এখানে বিভিন্ন ভোল্টেজ প্রয়োগ করে আমরা এখানে তড়িৎ প্রবাহের দিকটা কোন দিকে হয় সেটা আমরা দেখলাম। তড়িৎ প্রবাহের দিক, হ্যাঁ, তড়িৎ প্রবাহের দিক এইটা আমরা দেখলাম। এবং সেইখানে আমরা কি ধরনের ভোল্টেজগুলি এখানে আমরা যদি ভোল্টেজ দিই তো সেখানে ভোল্টেজের উপর ডিপেন্ড হয় কোন দিকে যাচ্ছে। তাহলে ডায়োড যেহেতু একমুখী, সেখানে ডায়োড ব্যবহার করে এবং তার উপর ভোল্টেজ দিয়ে সেল দিয়ে আমরা সেখানে পিএন জাংশন ব্যবহার শিখলাম, যে এটা ফরওয়ার্ড হচ্ছে কিভাবে, রিভার্স হচ্ছে কিভাবে, রিভার্স এবং ফরওয়ার্ডের আমরা এটাকে দেখলাম। এবার আসো যে তোমাদেরকে এই ফরওয়ার্ড রিভার্স বায়াস থেকে আমরা এখানে পিএন জাংশন ব্যবহার করে এখানে প্রবাহ বনাম বিভব, প্রবাহ বনাম বিভবের লেখচিত্র, এবং এটা অবশ্যই তোমাদের পরীক্ষায় আসে, এটা বোর্ডেও আসছে 2001 সালে, যে প্রবাহ বনাম বিভবের যে লেখচিত্র, এই লেখচিত্রটা ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন। তোমরা দেখবা যে এই বিভবের লেখচিত্রটা এখানে ব্যাখ্যা দেওয়া আছে, তোমরা অবশ্যই ব্যাখ্যাটা বই থেকে পড়ে নিবা। আমি যেহেতু এখানে বলে দিয়েছি যে কিভাবে এখানে ফরওয়ার্ড হচ্ছে, রিভার্স হচ্ছে, সেটা ব্যাটারির যদি পজিটিভ প্রান্ত পি টাইপের পজিটিভ প্রান্তের সাথে সংযোগ দেওয়া হয় তাহলে ফরওয়ার্ড হয়, এবং ব্যাটারির পজিটিভ প্রান্ত এন টাইপের নেগেটিভ প্রান্ত যত সংযোগ দেওয়া হয় তাহলে সেখানে প্রবাহটা হয় রিভার্স। এই যে একটা প্রসেস তোমাদেরকে করে দেখাইলাম, এই যে একটা সিস্টেম দেখাইলাম, এবং এই সিস্টেমটা তো এমনি আসে না, এটা একটা সায়েন্টিফিক ব্যাখ্যা দিয়ে দেখালাম, এবং এটা বইয়ে দেওয়া আছে, তোমরা পড়ে নিও। তারপরে এই পিএন জাংশন হতে আমরা এখানে প্রবাহ বনাম লেখচিত্র, যে প্রবাহ ভার্সেস যে ভোল্টেজ, এইটার লেখচিত্রটা এবং এই লেখচিত্রটার ব্যাখ্যা এখানে অঙ্ক আসে। ধরো এটা দিয়ে দিবে, এখান দিয়ে দিবে পি টাইপ কি বা এন টাইপ কি, ক নম্বর, এই একটা লেখচিত্র দিয়ে এখানে প্রশ্ন দিয়ে দিবে যে পি টাইপ কি বা এন টাইপ কি, বা আয়ন কি বা চার্জ কি। পি টাইপ এন টাইপ ব্যাখ্যা করো, মনে করো পি টাইপ এন টাইপ ব্যাখ্যা করো। তারপরে আসতে পারে কন্ডাকশন ব্যান্ড কি, অথবা আসতে পারে তোমার এই যোজন ব্যান্ড কি, হ্যাঁ, কন্ডাকশন ব্যান্ড কি আসতে পারে, পরিবহন ব্যান্ড, হ্যাঁ, এই একটা দিয়ে তারপরে বলতে পারে যে এটা একটা দিয়ে ব্যাখ্যা করো। তারপর একটা অঙ্ক দিবে 3 নম্বরে গতীয় রোধ। এইখান থেকে আমরা খালি এইখানের অঙ্কের একটা সূত্র খালি তোমরা একটু করে নিও, আর বি এর পরিবর্তন আর হচ্ছে ডিভাইডেড আই এর পরিবর্তন, ডেল বি ডিভাইড বাই ডেল আই, ডেল বি ডিভাইডেড ডেল আই ইকুয়াল হচ্ছে আর। এই সূত্রের অঙ্ক একটা অঙ্ক দিবে, তারপরে আসবে যে উক্ত চিত্রটার প্রবাহ আই ভার্সেস বি এর ব্যাখ্যা করো। এই ব্যাখ্যাটা বিশেষ করে তোমরা সাজান তপন স্যারের বই যদি থেকে থাকে তোমাদেরকে সাজান তপন স্যারের বইয়ের ব্যাখ্যাটা তোমরা পড়ে নিতে পারো, অথবা তোমাদের কাছে যেই স্যারের বই থাকে, যদি শামসুর রহমান সেলু স্যারের থাকে তো এটা আরও সহজ করে লিখছে, অথবা তোমার যেই রাইটারই বই তোমাদের কাছে থাকুক তোমরা সেটা শিখে নিও। এই যে ব্যাখ্যাটা কিভাবে ফরওয়ার্ড হচ্ছে, কিভাবে রিভার্স হচ্ছে, কিভাবে সম্মুখমুখী কারেন্টের প্রবাহটা হচ্ছে, এবং সেটা বিমুখ যাচ্ছে প্রবাহটা কিভাবে বিমুখ হচ্ছে, এবং কোন বিন্দু থেকে শুরু হয়েছে, এটা ডিটেলস বইয়ে একটা ব্যাখ্যা দেওয়া আছে, সেটা তোমরা শিখে দিবা। তাহলে তোমরা সামনের ক্লাসে যা পড়বা সেটা হলো রেকটিফিকেশন কি, রেকটিফায়ার। রেকটিফায়ার বা রেকটিফিকেশন, রেকটিফায়ার বা রেকটিফিকেশন কি, হাফ ওয়েভ রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার।
ফুল ওয়েভ রেকটিফায়ার পড়ে আসবা। একটা হলো রেকটিফায়ার কি, বাংলা হলো এক মুখীকরণ, অর্ধ তরঙ্গ, দুই নম্বর হচ্ছে অর্ধ তরঙ্গ রেকটিফায়ার একমুখীকরণ, তিন নম্বর হচ্ছে ফুল অর্ধ তরঙ্গ এবং ফুল তরঙ্গ। ফুল ওয়েভ মানে অর্ধ তরঙ্গ এবং ফুল তরঙ্গ, পুরো তরঙ্গ। তরঙ্গ একমুখীকরণ কি, এটা পড়ে আসবো অবশ্যই নেক্সট পড়া। তাহলে রেকটিফিকেশন কি, একমুখীকরণ, সেটা আমরা দেখাইছি যে রেকটিফায়ারটা কি, একমুখীকরণ সেটা কিভাবে হবে এটা আমরা নেক্সট ক্লাসে করব। তাহলে ফুল ওয়েভ রেকটিফায়ার, হাফ ওয়েভ রেকটিফায়ার এবং ফুল ওয়েভ রেকটিফায়ার কি এটা আমরা ব্যবহার শিখবো, এবং সেই মানে কীভাবে মান বের করতে হয় সেইটা আমরা দেখব। আর রেকটিফিকেশন কি, তাহলে ধাপে ধাপে যদি তোমরা একটু একটু পড়ে নাও তা তোমাদের জন্য সহজ হবে। তাহলে সুপ্রিয় স্টুডেন্ট, আশা করি তোমাদের এই সেমিকন্ডাক্টরের মধ্যে এই পর্যন্ত যা পড়ে আসছো অবশ্যই একটা সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। তোমরা বই একটু সহজ করে পড়ে নিও। আমার পড়াটা তোমরা একদম আস্তে আস্তে এটা প্রথম থেকে শেষ করো, তাহলে বুঝতে পারবা। তোমরা ভালো থাকো এবং তোমরা শান্তিতে থাকো, সুস্থ থাকো, এই কামনা আমার। এইটাই আমার দোয়া তোমাদের জন্য। আর দোয়া করো যাতে তোমাদের কলেজ খুলে দেওয়া হয়। আর তোমাদের একটা কথা বিশেষ জরুরিভাবে বলতেছি, যে কথাটা হলো অনেক জরুরি, সেটা হলো যে তোমরা সেকেন্ড ইয়ারে উঠেছো, কথাটা সত্যি, কিন্তু তোমরা উঠে গেছো। কিন্তু আমাদের কলেজে যে নিয়ম সেটা হলো ইয়ার ফাইনাল পরীক্ষা দিতে হয়, সেশন ফি জমা দিতে হয়, বিভিন্ন সিস্টেমেটিক্যালি সেকেন্ড ইয়ারে উঠতে হয়। তো যেহেতু তোমরা সেকেন্ড ইয়ারে উঠে গেছো, ক্লাস করতেছো, কিন্তু অনেকে সেশন ফি জমা দিয়ে তোমরা ভর্তি হওনি। সেশন ফিটা তোমরা জমা দিয়ে দিও, এবং তোমাদের যে ডিউজ আছে আশা করি সেগুলিও তোমরা আস্তে আস্তে সব ডিউজগুলি তোমরা ঠিক করে নিবে কলেজের সাথে, সেগুলি তোমরা সব ক্লিয়ার করে নিবে। এবং তোমরা বিশেষ করে তোমাদের 7,000 টাকার একটা সেশন ফি জমা আছে তোমাদের, এইটাও টিচাররা তোমাদেরকে যোগাযোগ করতেছে। তোমরা যত সম্ভব তাড়াতাড়ি এটা দিয়ে দেওয়ার চেষ্টা করবে। আর দোয়া করো যাতে অচিরেই তোমাদের কলেজ খুলে দেওয়া হয় এবং তোমরা কলেজে আসবে, আমরা কলেজে যাব, পড়বে, এইটাই আমাদের সাথে একটা সম্পর্ক হয়ে যাবে। তো আশা করি তোমরা কলেজে সুস্থতার সাথে তোমরা কলেজে আসবে আর সুস্থ থাকবে। সুস্থ থাকার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলবে। আর তোমাদেরকে যে স্যার গাইড টিচার ভাগ করে দেওয়া হয়েছে, বিশেষ করে আমি সায়েন্সের কথা বলবো, সায়েন্সের যে টিচাররা আছেন তোমাদের সাথে যোগাযোগ করতেছেন অনেক স্যার, তোমরা স্যারদের কথা মতো সেইভাবে কাজগুলি করবে, এইটাই আমার প্রত্যাশা। আর এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরা পরবর্তী ক্লাস রেকটিফিকেশান কি, হাফ ওয়েভ রেকটিফিকেশান এবং ফুল ওয়েভ রেকটিফিকেশান কি, এইটা ব্যাখ্যাটা সহ রিডিং পড়ে আসবে, আমি পরে তোমাদেরকে বুঝাই দিব। তোমরা সবাই ভালো থাকো, এই প্রত্যাশায় আমি সালাউদ্দিন আহমেদ স্যার আজকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।